হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শিলং থেকে চেরাপুঞ্জি যাওয়ার ভ্লগটা। তো শিলং থেকে চেরাপুঞ্জি যাওয়ার দিন আমাদের বেরোতে একটু বেলা হয়ে গেছিলো। তোমরা চেষ্টা করবে আর্লি মর্নিং বেরোতে, তাহলে তোমরা গাড়ির সাথে ভালো করে কথা বলে কম প্রাইসে যেতে পারবে। যেহেতু আমাদের বেরোতে প্রায় 10টা, 9:30, 10টা বেজে গেছিলো, তাই বেশিরভাগ গাড়ি বেরিয়ে গেছিলো, যে কটা গাড়ি ছিল। তো আমরা বার্গেনিং করে বেরিয়েছিলাম। আমরা ছিলাম টোটাল 8 জন, কিন্তু বড় গাড়ি যেহেতু পাইনি, যেহেতু দেরি করে বেরিয়েছিলাম, তাই জন্য দুটো গাড়ি নিয়ে নেওয়া হয়েছিল 4 জন করে। তো এক একটা গাড়িতে 3000 টাকা করে নিয়েছিল। তোমরা যদি তাড়াতাড়ি বেরো তাহলে তোমরা আরও তাড়াতাড়ি আরও কম প্রাইসে যেতে পারবে। তো চেরাপুঞ্জি যাচ্ছে আর সেখানে গিয়ে মেঘ দেখবো না, এটা তো এমন হয় না। আর আমরা খুবই লাকি ছিলাম, আমরা যেদিনটা হচ্ছে ওই দিন প্রায় 3 মাস পর মেঘ দেখা গেছে। তো ড্রাইভার দাদা বলছিল যে আপনারা খুবই লাকি যে 3 মাস পর এরকম মেঘ এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের কিন্তু বাকেট লিস্টে সবারই ছিল যে চেরাপুঞ্জি থেকে মেঘ দেখবো, আর সেটা কিন্তু সফল হয়ে গেছিলো। এরপরে তাহলে আমাকে একটুখানি ফোনটা দিয়ে সামনে বসতে দিও। মাঝখান দিয়ে যাচ্ছে এই জলিয়ে বসবো ম্যাক অপর্ণাকেই দাও না ফোনটা। তো এটা ছিল আমাদের প্রথম ভিউ পয়েন্ট। এখানে জাস্ট 1 সেকেন্ড যেন গাড়ি দাঁড়িয়েছিল, বলেছিল যে ফেরার সময় দেখাবে, কিন্তু তখন দেখলে দেখো কি সুন্দর ভালো দৃশ্য। ফেরার সময় কিন্তু এখানে পুরো মেঘে আচ্ছন্ন হয়ে গেছিলো, তোমরা দেখতেই পারবে। তো ভিউ পয়েন্টগুলো সব ছেড়ে আমরা ডাইরেক্ট একদম শেষে চলে গেছিলাম, যেখানে ছিল 7 সিস্টার ওয়াটারফলস, সেটা দেখতে গেছিলাম। কিন্তু ওখানে গিয়ে আমাদের সাথে স্ক্যাম হয়ে গেল, যেহেতু আমরা মেঘের দেখা পেয়েছি বলে আর ওয়াটারফলসের দেখা আর পেলাম না। তো এখানে যেতে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, বমি টমি করে একাকার। তো তারপরে যে আমরা দেখতে যাচ্ছি আর গিয়ে পুরো স্ক্যাম, কারণ কিচ্ছু দেখা যাচ্ছে না, সব কুয়াশা আর মেঘে একদম ঢেকে গেছে। হালকা সাউন্ড শোনা যাচ্ছিলো, ওরা শুনতে পাচ্ছিলো, আমি তো কিছুই শুনতে পাচ্ছিলাম না। আর আমার তখন শরীরটা খুবই খারাপ ছিল, যে কিছু ফিল করবো যে কিছু, সেটাও ফিল করতে পারছিলাম না। তো আমার হাজব্যান্ড যথারীতি ওই ভিডিওগুলো করেছে, ওর থেকে আমি নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো তার জন্য কিন্তু একটা লাইক চাই আমার ভিডিওতে, আর কমেন্টও চাই কিন্তু। তো এই হলো 7 সিস্টার ওয়াটারফলস, যেটা আমরা দেখতেই পাইনি। বর্ষাকালে গেলে তোমরা যদি ওয়াটারফলস দেখতে যাও, তাহলে আমি বলবো বর্ষাকালেই যাও। ড্রাইভার দাদারাও তাই বলছিল যে বর্ষাকালেই দেখা যায় ওয়াটারফলস। তো তারপর আমরা চলে গেলাম নেক্সট লোকেশন, এটা ছিল মৌসুমাই কেভ। এটা হচ্ছে ন্যাচারাল কেভ, ওখানে অনেক ন্যাচারাল কেভ প্লাস ম্যানমেড কেভও আছে। তো এটা ছিল একদমই ন্যাচারালি তৈরি কেভ, এই কেভটাই আমরা দেখতে যাচ্ছিলাম। আর এখানে কিন্তু চারিদিকে প্রচুর দোকানপাট রয়েছে। আর এই কেভটা দেখতে মোটামুটি তোমাদের হাতে টাইম নিয়েই ঢুকতে হবে, কারণ আমাদের অনেকটা সময় লেগে গেছিলো কেভটাতে। আর যারা একটু হেলদি বেশি হেলদি পারসন, তাদের একটু অ্যাভয়েড করাই উচিত। আই থিঙ্ক একটু ঢুকতে অসুবিধা হতে পারে, কারণ অনেক ছোট ছোট আঁকবাঁক আছে, সেগুলো তোমরা দেখতেই পারবে। আর এই ভিডিওটা আমি পুরো রই দিচ্ছি, যাতে তোমরা ফিল করতে পারো আর অ্যাডভেঞ্চারাস ব্যাপারটা বুঝতে পারো যে কী। তো এখানে তোমার হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট কেটে ঢুকতে হবে। তো আমরা এখানে টিকিট কেটে ঢুকে পড়েছিলাম সবাই মিলে দেখার জন্য। আর দেখো, এখন যখন আমরা ঢুকছি, দেখো এখানে কিন্তু মেঘ নেই, এখন এসে পৌঁছায়নি। যখন আমরা বেরোবো তখন দেখবে পুরো জায়গাটাই মেঘে আচ্ছন্ন হয়ে গেছে, কি সুন্দর লাগবে তখন। তো পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো, স্কিপ করলে কিন্তু মিস করে যাবে। তো এখানে অনেকগুলো সিঁড়ি পেরিয়ে তারপরে তুমি কেভটাতে পৌঁছবে। তো কেভটাতে পৌঁছে দেখো, এটা হচ্ছে কেভের এন্ট্রি। আর এখান দিয়ে তোমার প্রায় ট্রেক করে যেতে হবে অনেকটাই। বর্ষাকালে কিন্তু এর ভেতরে অনেক জল থাকে, তো তখন জুতো পরে তোমরা ঢুকতে পারবে না বর্ষাকালে গেলে। আমরা যেহেতু শীতকালে গেছিলাম, তাই শুকনো ছিল। আর কোথাও কোথাও একটু একটু জলের জাস্ট ভেজা ভেজা ভাবটা ছিল, কিন্তু পুরোটাই শুকনো ছিল। বর্ষাকালে সেখানে তোমরা কিন্তু খুবই রিস্কি হয়ে যায়, কারণ জল থাকে আর স্লিপারিও হয়ে যায়। খুবই পাথরগুলো আঁকা বাঁকা, খুব আস্তে ধীরে নামতে হবে। আমি তো খুব আস্তে আস্তে নেমেছি, বসে বসে নেমেছি, হামাগুড়ি দিয়ে নেমেছি। তো তোমরা ভিডিওটা দেখো, এখানে আর বক বক করে তোমাদের অ্যাডভেঞ্চারটা নষ্ট করব না। তো দেখো আমরা কিভাবে এটা পার করছি।
আমি দেখবো ওদেরকে যারা ঢোকে কি করে। এই যে সেই সবু একদম পাতলা গলি। ওরে বাবা রে, ওই এটা কি, এটা কি, কোনটা কি, এটা সাপ দিয়ে ভয় পেয়ে গেছিলাম। কি ওটা? জানি না, যেটা পাই। ভাই বাবা এখানে কে থাকতো? জলদি জলদি কম ও এই লাইটের লাইট দেখি দেখি অপর্ণাদি কিভাবে পারা। এই অপর্ণাদি আটকে গেছে। আমি আগে তো যাই, আমি যাইও হবে। আগা কোথায় আছে এরপরে? আসো দেখি এখানটা কিন্তু বড় একটা পাথর আছে। আমি বসে বসে নাচছি বাবা। আস্তে মাথা তুলো না, সবার মাথা নিচু করো। এটা এটা পার্সেন্ট আরেকটা কথা বলতেই ভুলে গেছি, এই কেভটা কিন্তু লাইমস্টোন পাথরের তৈরি, এই জন্য দেখো মানে চুনা পাথর। তো সাদা সাদা তোমরা দেখতেই পাচ্ছ, ওখানে গেলে আরও ভালো করে বুঝতে পারবে। এটা তো লাইমস্টোন পাথরে তোমার ন্যাচারালি তৈরি গুফা বা কেভ। এগুলো বলতো কত কোটি কোটি বছর ধরে। চুনা পাথর, স্কাল্পচার, চুনা পাথর, লাইমস্টোন, চুনা পাথর, লাইমস্টোন। কে পছন্দ বলি এ তোমার মাও না এখানেই সমাধিস্থ হয়ে যাবে। হ্যাঁ এইদিকে বিরাট বড় জায়গা আছে। ওটা ইয়ে করে আসো, হ্যাঁ সাইড হয়ে আসো। এ বাবা কিছু ঝুলি মুলি করে পিছনে না চলে যায়, পিছনে চলে গেলে মহানন্দা। বাপ রে বাপ, আছে না আরো আছে আছে গুড্ডু গাইড। আগে আপনাদের গাইড অ্যাসিস্ট্যান্ট আমি যে হেল্প এই না শেষ তো ভয় দেখাও কেন? আরো কত আছে নিচে? ওই তো আরো দেখতে পাচ্ছি নিচে আছে আরো। আরে আমি তো এখানে অপমান সেই ঘন্টাকে সেদেরকে হেল্প করলাম না, তোমাদের জন্য দাঁড়িয়ে আছি। আস্তে আস্তে বসে হাঁটি বসে কই? নিচে গেছে, আমি হেল্প করেছি। আমি আমার গাড়ি দিয়েছিলাম, গাইড 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 যা। ওরে বাপ গাইড আস্তে আস্তে ওই এই মাসে আমি হেল্প ভিডিও করে দিচ্ছি। দাও তোমার দাদা তুমি দাঁড়াও, আমি তোমার কাছে ছবি তুলে দিই। রিভার্সে যেতে গেলে অবশ্যই যেতে হবে। না গো আমার দুটো থাই ব্যথা করছে। এই আইটেমই তো থাই ব্যথা হয়ে গেল। আরো আছে এই যে আমাদের মাসে হাতে থাই করে ভারী খেতে হবে। এই মাসে বাড়ি ডান্স। আর এটা আছে তো আরো আছে। আস্তে আস্তে তোমার লাগবে। দেখে মাথা বাঁচিয়ে গুড্ডু ধর। তবে এইখানটা তো ফাইনালি একদম আমরা শেষে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ আলো, এখান থেকে বেরোলেই আমরা কেভটার
সেকেন্ড মানে এন্ড পার্টে পৌঁছে যাবে, এন্ডের দিকে। তো প্রায় আমাদের হয়তো 1 ঘন্টা কি তার বেশি টাইম লেগেছিল এই কেভটা পার হতে। তারপর ওখানে আমরা সবাই ফটোশ্যুটও অনেকে করছিলো। তো দেখো যে বললাম ঢোকার সময় যে মেঘ ছিল না, আর দেখো বেরোনোর সময় কীরকম মেঘ এসে একদম ঘিরে নিয়েছে জায়গাটা। তো এই দূরে ছিল এখানে সবাই ওখানকার যে ট্রেডিশনাল ড্রেস খাসি, সেই ড্রেসগুলো পরে সবাই ফটো ভিডিও এইসব করছিলো। তো আমি আমার দিদি আর বড়দিন মেয়ে আমরা 3 জন চলে গেছিলাম আমরাও ট্রাই করতে। তো এই ড্রেসটা পরে আমি অনেক রিলস ছেড়েছি, সেগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম ফেসবুক হ্যান্ডেলেই দেখতে পেয়ে যাবে। তো তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম, আমাদের বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো বেরিয়ে দেখো এই জায়গাটা পুরো মেঘে আচ্ছন্ন হয়ে গেছে। আর এইদিকে ওদের যেহেতু সামনে নিউ ইয়ার ছিল, আর 1-2 দিন পর এখানে কি সুন্দর ওরা গান গিয়ে সেলিব্রেট করছিল। তো তারপর আমরা ইকো পার্ক বলে একটা জায়গা আছে, সেখানে চলে গেছিলাম লাঞ্চ করতে। ওখানেও অনেক দেখার জায়গা ছিল, কিন্তু আমাদের হাতে আর টাইম ছিল না, কারণ পুরো বুঝতেই পারছো ওয়েদারটা পুরো অন্যরকমই হয়ে গেছিলো, তার দেখার চান্স ছিল না। তাই ওখানেই আমরা লাঞ্চটা সেরে নিয়েছিলাম। ভাত, আলু ভাজা, একটা আচার, পাঁপড়, আর আমরা নিয়ে নিয়েছিলাম এগ কারি। তো ওখানে কিন্তু আমার একটু প্রাইসটা বেশি, যেহেতু পাহাড়ে অনেকটাই উপরে। তো দেখো ওখানে কি ঠান্ডা, এটাই বলছিলাম। মেঘগুলো আছে, একটু স্নোফল হলেই তো তারপরে আমরা এবার ফেরত যাচ্ছিলাম, আর যাওয়ার পথে ওই যে স্পটগুলো ছিল সেখানে ওগুলো দেখার কথা। তো দেখো এখানে কীরকম মেঘ ছিল, তারপরে একটু যেতেই আবার এরকম রোদের খেলা, আবার মেঘলা, এরকমভাবেই কিন্তু আমাদের পুরো জায়গাটা গেছে। তো এটা ছিল নেক্সট মানে ভিউ পয়েন্ট। এটা আমরা গাড়ি থেকেই দেখেছিলাম আর নামিনি, যেহেতু অনেকটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম সবাই। তো আমরা এরকমভাবে চলে যাব। তারপরে হচ্ছে আর একটা ভিউ পয়েন্ট, যেটা আমরা সকালেই মানে প্রথমেই দেখিয়েছিলাম। তো ওই ভিউ পয়েন্টটার দিকেই যাচ্ছি, যেখানে বানজি জাম্পিং এগুলো সব হয়, রোপ ওয়ে আছে মনে হয়। তো ওগুলো সব ছিল, কিন্তু যেহেতু ওয়েদার খারাপ হয়ে যাওয়ায় আজকে সেগুলো সবই বন্ধ ছিল। তোমাদেরকে দেখাবো জায়গাটা। দেখো কি সুন্দর মেঘে পুরো ঢেকে আছে এই চেরাপুঞ্জি শহর। এই যে বানজি জাম্পিং বললাম, এটা বন্ধ হয়ে গেছিলো, যেহেতু বিকেল হয়েও গেছিলো, আর প্লাস ওয়েদারও খারাপ হয়ে গেছিলো, সেই জন্য বন্ধ হয়ে গেছিলো। তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে একটু তারপরেই রওনা দেবো। তো দেখো এখানে দাঁড়িয়ে থাকতে থাকতেই তোমাদের একটা খুব সুন্দর জিনিস দেখাই। আমরা যখন এখানটা আসলাম পুরো মেঘে ঢাকা ছিল এই যে পাহাড়টা দেখো, আর তারপর তোমরা দেখতে পাবে যে আস্তে আস্তে কী করে মেঘটা সরে গিয়ে আবার পাহাড়টা দেখো ভিজিবল হয়ে গেছে। এই দেখো নিচে এখান দিয়ে কিন্তু নামা যায়, এরকম গ্রামের মতন আছে। ওখানে অনেক ছোট ছোট ঘর বাড়ি দেখা যাচ্ছিলো, ভিডিওতে তোমরা হয়তো বুঝতে পারবে না, খালি চোখে দেখলে বোঝা যায়। তো খুবই সুন্দর লাগছিল, খুব সুন্দর এক্সপিরিয়েন্স। আর এটা যেহেতু আমার প্রথম পাহাড় দেখার এক্সপিরিয়েন্স ছিল, তাই খুবই ভালো লাগছিলো। তো তারপর আমরা পৌঁছে গেছিলাম আবার শিলংয়ে আমাদের হোটেলে, আর ওখানে গিয়ে দেখছি যে বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।